ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানায় হচ্ছে তাওহীদ। এরপরে বলছেন হুয়া দীনুর রাসূলিল্লাযিনা আরসালাহুমুল্লাহু বিহি ইলা ইবাদিহি, ইহাই রাসূলগণের ধর্মাদর্শ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা, এটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদটাই হচ্ছে রাসূলগণের ধর্মাদর্শ। আল্লাহ তার বান্দাদের জন্য এই ধর্মাদর্শ দিয়েই রাসূলগণকে প্রেরণ করেছেন। অন্যথায় বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে নিরাপদ থাকো। এখন আমাদের বুঝতে হবে তাগুতটা কি। তাগুত থেকে নিরাপদ থাকবো, তাগুত কি? তাগুত তাওহীদ একটা বিষয়। তো তাওহীদের যে বিষয়টি, তাওহীদ হচ্ছে মূলত তিন প্রকার। তাওহীদ তিন প্রকার। ওয়াহিদ, এক নাম্বার তাওহীদুর রুবুবিয়্যা, আস-সালিস দ্বিতীয়ত তাওহীদুল উলুহিয়্যা, আস-সালিস তৃতীয়ত তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এখন আমরা আসি তাওহীদুর রুবুবিয়্যা কাকে বলে। তাওহীদুর রুবুবিয়্যা হচ্ছে তাওহীদুল্লাহি বিআফআলিহি মিসলুল খালকি ওয়ার রিজকি ওয়াল ইহইয়াই ওয়া ইমাতাতি ওয়া তাদবিরুল উমুরি ওয়া ইনশালুল গায়স নাহু যালিক। الدليل قوله تعالى قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون. وقال تعالى ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولون الله. তাওহীদুর রুবুবিয়্যা হচ্ছে তাওহীদুল্লাহি বিআফআলিহি। তাওহীদুর রুবুবিয়্যা হচ্ছে আল্লাহকে এক মানা, আল্লাহকে এক জানা। যেমন মিসলুল খালকি, যেমন সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টি কে করেছেন। মিসলুল খালকি ওয়ার রিজকি ওয়াল ইহইয়াই ওয়া ইমাতাতি ওয়া তাদবিরুল উমুরি ওয়া ইনশালুল গায়স ওয়া নাহু যালিক। খালকি সৃষ্টিকর্তা কি? আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর রিজকি, আমাদেরকে কে রিজিক দেন, আমাদের খাদ্য দান করছেন কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। রিজিক দাতা, হায়াত দাতা, মাউত দাতা, এই সমস্ত বিষয়ে আল্লাহকে এক মানতে হবে। আল্লাহ আমাদের হায়াত দাতা, আল্লাহ আমাদের মাউত দাতা, আল্লাহ আমাদের রিজিক দাতা, এই সমস্ত বিষয়ে আল্লাহকে এক জানা। এরপরে দেখুন, এক আল্লাহ। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ তার রাসূল। এরকমটা নয়, আরো অনেক মাবুদ আছে, যেমন দেখেন অনেক মানুষ মূর্তি পূজা করছে, কেউ পাথর পূজা করছে, কেউ গাছ পূজা করছে, ইত্যাদি ইত্যাদি। আমরা বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথচ দেখুন আরো অনেক মাবুদ আছে। অন্যরা তাদের ইবাদত করছে, তাদেরকে মানছে, তাদের দাসত্ব করছে, তাদের গোলামি করছে। আমাদের কি বলতে হবে? লা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা বিহাক্কিন, সত্য, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা বলেছেন এক আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি অন্য কোনো মাবুদ বা ইলাহ থাকতো তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি অন্য কোনো মাবুদ বা ইলাহ থাকতো তাহলে পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত। কেমন হবে দেখুন, এক ইলাহ বলছে আজ বাংলাদেশে বৃষ্টি হবে, অন্য ইলাহ বলবে যে আজ খরা হবে, অন্য ইলাহ বলবে না সৌদি আরব বৃষ্টি হবে। এরকম ভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতো। এই দ্বন্দ্বের ফলে কি তাদের মধ্যে ঝগড়া হতো। এরকম হতে থাকলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। আমরা মানছি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, দৃঢ় বিশ্বাস রাখতে হবে এর উপর যে আল্লাহ এক।
সামনে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেব। তবে আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো, পৃথিবীটা অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেমন দেখুন যে মরুভূমি, আমাদের দেহটা কিন্তু একটা পৃথিবীর ন্যায়, আমাদের বডিটা একটা পৃথিবীর ন্যায়। কি হবে, জমিনে যেমন ফসল হয়, জমিনে মাটি কত প্রকার, 3 প্রকার, দোআঁশ মাটি, বালু মাটি, এঁটেল মাটি। একটাতে ভালো ফসল উৎপন্ন হয়, তারপরে একটু মাঝারি সাইজের ফসল উৎপন্ন হয়, আর কোনো মাটিতে ফসল উৎপন্নই হয় না। এরকম কি? হ্যাঁ, যদি এরকমটি হয় তাহলে দেখুন আমাদের বডিটা একটা পৃথিবীর নাই। আমাদের মাথায় অনেক চুল রয়েছে, এরপরে দাড়ি, আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। এরপরে আমাদের দেহটা একটা মরুভূমির সাদৃশ্য। কি হবে, মরুভূমি বলতে কি বোঝায়? মরুভূমি বলতে যেখানে গাছ গোছালি, ঝাড় জঙ্গল, পাতা কিছুই হয় না, ধুধু বালুচর, সেটা হচ্ছে মরুভূমি। খেয়াল করে দেখুন আমাদের হাতের তালু এবং পায়ের তালু, এখানে কোনো লোম আছে? কোনো লোম নেই। তো সবকিছু মিলে আমাদের দেহটা একটি পৃথিবীর ন্যায়, আমাদের বডিটা একটা পৃথিবীর ন্যায়। আমাদের দেহটা কয়টি রুহু দ্বারা পরিচালিত? আমাদের দেহ কয়টি রুহু দ্বারা পরিচালিত? একটি রুহু দ্বারা। যদি আমাদের দেহ 2টি রুহু দ্বারা পরিচালিত হতো তাহলে এক রুহু বলতো যে আমি ইসলাম গ্রহণ করব, আরেক রুহু বলতো আমি ইসলাম গ্রহণ করব না, আরেকজন বলতো আমি গরম খাবো, অন্যজন বলতো আমি ঠান্ডা খাবো, আরেকজন বলতো আমি ঝাল খাবো, অন্যজন বলতো আমি টক খাবো। এরকম দ্বন্দ্ব হয়ে যেত, দেহটা নষ্ট হয়ে যেত। তো এরকম ভাবে যদি দেহটা এক রুহু দ্বারা পরিচালিত হয়, আর আল্লাহ তাআলা যে অনেক নেই, আল্লাহ তাআলা যে এক, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়। দেহটা যেমন এক রুহু দ্বারা পরিচালিত হচ্ছে, দ্বিতীয় রুহু থাকলে দেহটা যেমন নষ্ট হয়ে যেত, অনুরূপ ভাবে আল্লাহ এক, আল্লাহ যদি অন্য কেউ থাকতো, ইলাহ যেমন অন্য কেউ থাকতো, তাহলে এই পৃথিবীটা অনায়াসে ধ্বংস হয়ে যেত। কিন্তু অন্যরা বলে, অনেক মানুষ আছে যারা ইসলাম গ্রহণ করেছে, নিজেকে মুসলিম দাবি করে, এরপরেও অন্যের দাসত্ব করছে, অন্যের ইবাদত করছে। আচ্ছা, এরপরে আমরা আসি তাওহীদের দ্বিতীয় প্রকার, তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদের দ্বিতীয় প্রকার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা। আমরা কার ইবাদত করব? ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা। হুয়া তাওহীদুল্লাহি বিল ইবাদাত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা। মিসল দুআই ওয়া যাবহি ওয়া নাযরি ওয়া ইস্তিআনাতু ওয়া ইস্তিগহাসাতু ওয়া গায়রা যালিক। والدليل قول الله تعالى وما خلقت الجن والانس الا ليعبدون। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। যেমন প্রার্থনা করা, দুআই আয-যাবহি ওয়া নাযরি ওয়া ইস্তিআনাতু ওয়া ইস্তিগহাসা। আমরা প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। এটা একটা ইবাদত। আমরা দোয়া করব, প্রার্থনা করব, জিনিস চাইবো কার কাছে? সাহায্য প্রার্থনা করব কার কাছে? বৃষ্টি প্রার্থনা করব কার কাছে? এই সমস্ত বিষয়গুলো থেকে, এই সমস্ত বিষয়গুলি দিয়ে ইবাদত যেগুলো আছে, এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে, নাকি অন্য কারো ইবাদত করব? আমরা আল্লাহর ইবাদত করব নাকি অন্য কারো? ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। পূর্বে আমরা পরিষ্কার হয়েছি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এবার আসলাম ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এরকমটি হয় তাহলে দেখুন আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা অন্যের দাসত্ব করছে, অন্যের ইবাদত করছে। যেমন বলা যায় কবর পূজা, এরপরে পীর পূজা, এরপরে পাথর পূজা, মূর্তি পূজা, এরকম অনেক রয়েছে। আমাদের মুসলিম ভাইদের মধ্যেও এরকমটি প্রচলিত।
আমাদের মুসলিম ভাইদের মধ্যে এরকমটি প্রচলিত। দেখবেন আমরা যেমন জালসা করছি, আমরা যেমন জালসা আয়োজন করি, অনুরূপ ভাবে আরো মুসলিম ভাই আছে, তারাও জালসা আয়োজন করে, কিন্তু তাদেরটা আর আমাদেরটা ভিন্ন, আমাদেরটা পার্থক্য রয়েছে। আমরা সহিহ আকীদার মানুষ, আর আমরা নিজেকে মুসলিম দাবি করি, তারাও মুসলিম দাবি করে, আনা মুসলিম, আমরা মুসলিম, তারাও কালিমা পড়েছে, কিন্তু তাদের ভ্রান্ত আকীদা কি, যে তারা পীরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাবে, তারা পীর ধরবে, পীরের সুপারিশ নিয়ে তারা আল্লাহর কাছে পৌঁছাবে, এটা হচ্ছে তাদের ভ্রান্ত আকীদা। তারা পীরের ইবাদত করছে, তারা পীরের পায়ে চুমু দিচ্ছে, পীরের দাসত্ব করছে, পীর যেটা অনুমতি দিচ্ছে সেটা করছে, আরো অন্যান্য ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি আমাদের বুঝতে হবে। আমাদের খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না, আসলে আমরা নিজেদের ইবাদত বলে আমরা গণ্য করছি, আমরা এটা পালনও করছি, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে শিরিক। তাওহীদের বিপরীত সেটা হচ্ছে শিরিক। তাওহীদ হচ্ছে আল্লাহকে এক মানা, আল্লাহকে সর্বক্ষেত্রে এক জানা, আর এর বিপরীতাংশ হচ্ছে শিরিক, যেটা আল্লাহর সাথে শিরিক হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। এটা পরে আসছে ইনশাআল্লাহ। তো তাওহীদুল উলুহিয়্যা এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এবং তারা তো আদিষ্ট হয়েছিল আনুগত্যশীল হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে, সালাত কায়েম করতে, যাকাত দিতে, আর ইহাই হচ্ছে সঠিক পথ। তারা আদিষ্ঠিত হয়েছিল কি, আনুগত্যশীল হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে। আল্লাহ তাআলা বলছেন তারা আদিষ্ঠিত হয়েছিল একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে। এখানে বুঝুন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বলতে কি বোঝাচ্ছে। আল্লাহ তাআলা এখানেও বলছেন, পূর্বে আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখানে বলছে যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে তারা আদিষ্ঠিত হয়েছিল, আনুগত্যশীল হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করতে। একনিষ্ঠভাবে ইবাদত করতে হলে এখানে অন্য কাউকে ঢোকানো যাবে। একনিষ্ঠভাবে যদি ইবাদত করতে হয় তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। যদি একনিষ্ঠভাবে ইবাদত করতে হয় তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। অন্য মুসলিম ভাইদের মতো পীর ধরে, পীরের শাফায়াত পেয়ে, অন্যান্য পীরের দাসত্ব করে তাদের শাফাত নিয়ে আল্লাহর কাছে পৌঁছানো, যদি এরকমটা নিয়ত থাকে তাহলে একনিষ্ঠ হলো না, এটা শিরকে পরিণত হয়ে গেল। এরপরে আসি তাওহীদের তৃতীয় প্রকার। তাওহীদের তৃতীয় প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা। এখানে বলছে হুয়াল ঈমানু বিকুল্লি মা ওয়ারাদা ফিল কুরআনিল কারীম ওয়াল আহাদিসু সহিহাতি মিন আসমাই ওয়া সিফাতিল্লাহ। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে আল্লাহ এবং রাসূল কুরআন এবং সহিহ হাদিসে যা বর্ণিত করেছেন সেটার উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত।